देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live. আলোচনার সভায় আমার আলোচনার শুরুতেই আপনাদের নিয়ে কালকে কথা হয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই বিজয় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, ভারতের আগরতলা সম্মানিত নাগরিকবৃন্দ, প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনেরা, আগরতলা হাই কমিশনে আমার প্রিয় সহকর্মীবৃন্দ, যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। এই চেতনা থেকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 24শে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সব স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভোট ও নাগরিক অধিকারের জন্য। আমি একটি গণতান্ত্রিক সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় 24শে জুলাই শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখ নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোগিতা ও নির্ভরতার প্রতীক। ঐতিহাসিকভাবে আগরতলার সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। আমাদের দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার স্যার এই সম্পর্ককে অর্গানিক রিলেশন নাম দিয়েছেন, যা দুই দেশের মানুষের অন্তরে এক অপূর্ব মেলবন্ধন, দুই পারের মানুষের অভিন্ন সংস্কৃতি এবং পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে রচিত। ত্রিপুরা বাংলাদেশের সম্পর্ককে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ থেকে ত্রিপুরাতে প্রতিনিয়ত মাছ, সিমেন্ট, এলপিজি, স্টিল শিপ, ব্রোকেন স্টোন, উডেন ফার্নিচার সহ অন্যান্য দ্রব্যাদি আসছে। আবার ত্রিপুরা থেকেও বাংলাদেশে যাচ্ছে কাজু বাদাম, পেঁয়াজ, আগরবাতি, আদা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই ব্যবসায়িক সম্পর্ক এটাও প্রমাণ করে যে আগরতলাও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধন এখনও অটুট আছে। সীমান্তের দুই পাশের মানুষের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য আমাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করেছে। এই বন্ধন ভবিষ্যতে দুই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে। আমার আর বিশেষ কিছু বলার নেই, কারণ ছাত্র অভ্যুত্থানের পর থেকে যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে, এরপর থেকে আর এই অফিসে আমি ব্যক্তিগতভাবে আসিনি। বর্তমান সহকারী হাই কমিশনার উনি অত্যন্ত সজ্জন ভদ্র মানুষ, ওনার আমন্ত্রণে আজকে এসেছি। আসার পেছনে
অনেকগুলো কারণ রয়েছে। কারণ বিজয় দিবসের প্রেক্ষাপট প্রত্যেক বছর আলোচনা হয়, সবাই আপনারা জানেন। নতুন করে এটা আলোচনার আজকে প্রয়োজন বলে আমার মনে হয় না। শুধু শ্রদ্ধা নিবেদনের আজকে সময়, বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময়, সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময়। কিন্তু যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে কতটুকু বাস্তবায়িত হচ্ছে? সত্যি কি বাংলাদেশ স্বাধীন, পূর্ণ স্বাধীনতা পেয়েছে? স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমাদের যারা পূর্বসূরি আছে বা আমাদের সবার শেকড়, সবার অধিকাংশ মানুষের শেকড় আজও বাংলাদেশে। কিন্তু আমরা ক্ষতবিক্ষত হই যখন আমরা দেখি আমাদের পূর্বসূরিরা আক্রান্ত হচ্ছে, আমাদের মন্দির আক্রান্ত হচ্ছে। এইসব কারণে অনেক সাংবাদিক ভাই আমাদের জেলে আছে এখন। তো এই আজকের দিনে এগুলো আলোচনার বিষয়বস্তু না। যেহেতু আজকে আমাকে কিছু বলতে বলা হয়েছে, এগুলো আমার ব্যক্তিগত প্রতিবাদ, ব্যক্তিগত অনুভব আপনারা অন্যভাবে নেবেন না। এসব কারণে আমাদের মন আজও ক্ষতবিক্ষত। আজকে যদি আমার কোনো সাংবাদিক ভাই, সাংবাদিকের কোনো ব্যারিয়ার নেই, সারা বিশ্বের সাংবাদিকতার কাজ একটাই। আমার কোনো সাংবাদিক ভাই যদি আজকেও জেলে থাকে, সেটা যে দেশই হোক, সেটা আমাকে আজও ক্ষতবিক্ষত করে। এই জিনিসটা আজকে সেই স্বাধীনতার কথা বলা হচ্ছে। স্বাধীনতা একটা জাতির পূর্ণ স্বাধীনতা, তখনই এটা আরও বেশি সাবলীল হবে যখন স্বাধীনভাবে সবাই থাকতে পারবে। ছাত্র অভ্যুত্থান এটা আরও একটা ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশে। এটার পক্ষে বিপক্ষে গোটা বিশ্বে অনেক যুক্তি আছে, মানবাধিকারের অনেক প্রশ্ন আছে। এই প্রেক্ষাপটে আমার কোনো বক্তব্যই নেই। আমার একটি বক্তব্য যে আপনারা এখান থেকে যদি এইসব বক্তব্য পাঠাতে পারেন, বলবেন যে আমাদের যারা পূর্বসূরি আছে, আমাদের যারা ধর্ম আছে, তাদের যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। আমাদের সাংবাদিকরা ভাইরা যাতে, হ্যাঁ, কেউ যদি দোষ করে অবশ্যই আইন অনুযায়ী সাজা হবে, কিন্তু দীর্ঘদিন বছরের পর মাসের পর মাস যদি জেলে কাটাতে হয়, তো এই স্বাধীনতা কি সত্যি বাংলাদেশ চেয়েছিল? এই স্বাধীনতা কি সত্যি আমরা চেয়েছিলাম? আমাদের পূর্বসূরীরা চেয়েছিল? আমি আর বিশেষ কিছু বলবো না, বললে অনেক কথাই আজকে আমার মনে ক্ষোভ, দুঃখ, বেদনা বলতে পারি, কিন্তু আজকে এই দিনটা না। আমি আবারও বীর সেনাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং যেই বাংলাদেশের স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, ভারত দেখেছিল, সেই স্বাধীনতা যাতে আজও একইভাবে সাবলীল থাকে, গণতন্ত্র যাতে সুদৃঢ় থাকে, সবার মত প্রকাশের অধিকার, সবার জীবনে বাঁচার অধিকার, ধর্মের অধিকার যাতে সুরক্ষিত থাকে, এটাই আজকে আমার আবেদন। সবাই ভালো থাকবেন। নমস্কার। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.